আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসেনার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তায় পরোটা, ডিম ভাজি আর চা খেলাম। খেয়ে একটু বারান্দায় গেলাম। দেখি যে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। এদিকে দুপুরে রান্না করব। তো আজকে দুপুরের খাবারের জন্য মুরগি ভুনা করব এবং কলমি শাক ভাজি করব। তো আমি এখানে প্রথমেই মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কলমি শাক ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। প্রথমে আমি মুরগি রান্না করব। তো মুরগি রান্না করার জন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে তেলে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এখানে আমি 2টা মুরগি নিয়েছি। তো 2টা মুরগির জন্য আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ সব দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। পানি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিব। তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। আজকে মুরগি ভুনা একটু অন্যভাবে করব, সব সময় একরকমভাবে খেতে ভালো লাগে না। এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। তো এখানে টক দই দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিব। তেল যখন উপরে ভেসে উঠবে তখনই মশলাটা ভালো করে কষানো হবে। তো আমি একটি কাঠি দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই তো মশলা কষানো হচ্ছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। এদিকে মুমিনের আজকে পরীক্ষা আছে, মডেল টেস্ট আছে, ইংলিশ সেকেন্ড পেপার। তো স্কুলে চলে গিয়েছে। বাসায় যেহেতু বাচ্চা আছে তো বেশিরভাগ ক্ষেত্রেই একটা মাংস রাখা লাগে। বাচ্চারা খেতেও পছন্দ করে, ঝামেলা হবে না। ঢাকনা দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি শাক ভাজি করে নিব। শাক ভাজি করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি নিয়েছি। ভালো করে তেলে ভেজে নিব। আর এদিকে আমার মুরগি রান্না হচ্ছে। মুরগির মাংসগুলো একটু নেড়ে দিব। শাকে আমি কয়েকটি শুকনো মরিচও দিয়ে দিয়েছি, মাঝখান থেকে একটু ফালি করে তারপরে দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংস নেড়ে দিব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। মাংসে আসলে টক দই দিলে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা অন্যরকম আসে। এদিকে শাকের পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলি দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে কাঠি দিয়ে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিব। শাক থেকে কিছুটা পানি বের হবে, পানিটা শুকিয়ে নিব। শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, সরাসরি তেলে ভেজে নিব। এভাবে শাক ভাজি খেলে ভালোই লাগে। কে কে এইভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। আর এদিকে আমার মুরগি রান্না হচ্ছে। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, তারপরে ভালো করে নেড়ে দিব। নাড়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আজকে মুরগির মাংসে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে মুরগি ভালোভাবে কষিয়ে রান্না করব। এদিকে শাক নেড়ে দিচ্ছি।
আর অন্যদিকে আমার মুরগি রান্না প্রায় শেষের দিকে। এই তো মুরগি রান্না হচ্ছে। একটু এভাবে মুরগি রান্না করে খেলে খুবই ভালো লাগে। মুমিন মাংস খেতে অনেক পছন্দ করে। সবজিটা আগে তেমন একটা খেত না, এখন মোটামুটি ভালোই সবজি খায়। শাক আমাদের তেমন একটা খাওয়া হয় না, কিন্তু শাক সবজি খাওয়া আসলে ভালো, শরীরের জন্য অনেক ভালো। এই তো আমার মুরগি রান্না প্রায় শেষ। এবার প্লেটে পরিবেশন করে নিব। শাক একটি বাটিতে নিয়েছি। এই তো প্লেটে পরিবেশন করে নিলাম। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।